নমস্কার, আমি মল্লিকা কোলাঘাট থেকে বলছি। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এখন এই সকাল 8টা মতো বাজে। তো আমি এদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। আজ তো পূর্ণিমা, এই জন্য শাশুড়ি বললেন যে আজকে মাংস খাওয়া যাবে না। তো মাংস তো করতে পারবো না। তো ননদের হাজব্যান্ড, ননদের 2 ছেলে, তো ওরা সবাই আসবে, এই জন্য রান্নাটা করলাম। কাতলা মাছ এনেছিলাম, কাতলা মাছের ঝোল। আর আমার ননদ আমার বাপের বাড়ি গিয়ে কচুর গাঠি খেয়েছিল আমার মায়ের হাতে। তো বললো মল্লিকা আমার জন্য একটু কচুর গাঠিও রান্না করবে। তো আমি বললাম ঠিক আছে। তো কচুর গাঠি, ডাল, মাছ আর কিছু একটা ভাজা, দেখি এটাই করব। তো চলো তোমাদেরকে দেখাই রান্না। মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। আর এইদিকে কচুর মুখিটা হচ্ছে, মানে কচুর গাঠি। আর আমার এই শ্বশুরবাড়ি কোলাঘাটে, তো ওরা সবাই কচুর মুখিটাকে মানে কি কচু বলে। আর আজকে রাখি পূর্ণিমা দিন, আমারও দাদা আছে, কিন্তু আমাদের বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা এতটাই দূর যে চাইলেও সবসময় আসাটা পসিবল হবে না। ছুটি পেয়েছে না, আমার দাদা ছুটি পেয়েছে মাত্র আজকের দিনটাই। এবার আজকে এসে কালকে তো চলে যাওয়াটা পসিবল না, কারণ ওর ছোট একটা বাচ্চা আছে। তো কি করব, এই জন্য খারাপ তো লাগছে, মিস তো করছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোবাসাটা তো আছে, এটাই ইম্পর্টেন্ট। তো চলো আমি কাজগুলো করে নিই। আবার ওরা চলে আসবে 11টা-12টার দিক করে, এই জন্য তাড়াতাড়ি। ছেলে আছে আবার আমার, জানো তো ছোট, তো ওকে নিয়ে সমস্তটা করতে হবে। তো তাড়াতাড়িটা কাজটা করে নিলে আমি আমার ছেলেকেও টাইমটা দিতে পারবো। রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে কি তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিলাম। আর ঘর মুছতে মুছতে এইদিকে তো আমার ছেলে উঠে গেছিলো ঘুম থেকে। তো ছেলেকে ওর বাবাই সামলাচ্ছিল, আমি স্নান টান করে চলে আসলাম। আর এই যে আমার ছোটো ভাগনা, বড় ভাগনা, এরা সবাই চলে এসছে। দেখো কি কাণ্ড, পুরো হাত ভর্তি রাখি, 2 হাতেই পুরো ভর্তি রাখি। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, তোকে এতগুলো রাখি কে পরালো? তো আমাকে বলছে এটা এ পরিয়েছে, ওটাও পরিয়েছে, এরকমভাবে আমাকে বলছিল। এই যে বড় ভাগনা, ও কিন্তু কম যায় না, ও 3-4খানা রাখি মোটামুটি পরে বসে আছে। ওদিকে শ্বশুরমশাইও খাবার খাচ্ছিলেন নিউজ দেখতে দেখতে। আর এই দিকে দেখো ঝমঝমিয়ে পুরো মুষলধারা বৃষ্টি। আর এখানটায় দেখো পুরো আমার রাখির থালা সাজিয়ে কমপ্লিট। ওখানে ননদের দেওয়া সব রাখি ছিল, আমার রাখিগুলো ছিল যেগুলো আমি ভাগনাদের পরাবো, জামাইবাবুকে পরাবো। আর ওইদিকে ননদের রাখি ছিল আমার জন্য, তারপর আমার ছেলের জন্য, আমার বরের জন্য, তো সবার জন্য। আর এদিকে আমার ছেলেকেও কিন্তু আমি আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর ওর পিসুও একটা জামা নিয়ে এসছে, কিন্তু জামাটা একটু বড় হয়েছে, তো জামাটা চেঞ্জ করতে হবে। এখানটা এই নাইটিটা আমাকে দিয়েছে দিদি। আর এখানে হচ্ছে দিদি যেই জামাটা পরে আছে, মানে চুড়িদারটা পরে আছে, এটা আমরা দিয়েছি দিদিকে। আর এই যে রাখিটা পরিয়ে দেবে এখন। আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে বরণ করো, এই টিপটা পরিয়ে দাও, এইভাবে করে, মানে টিকা, সিঁদুরের টিকা ওইগুলো। আর ধান ছিল না, তো ধানের জায়গায় চালটাই রেখেছিলাম, তারপরে ধূপও রেখেছিলাম। ওগুলোই দিয়ে আশীর্বাদ করছিল, যেহেতু বয়সে বড় আমার হাজব্যান্ডের থেকে। কি কাণ্ড, আওয়াজ শুনলেন তো আপনারা? এখানটা হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, আর আমার পাশে আমার ছেলে সমস্ত বাসনের ঝুড়ি থেকে বাসনটাকে উল্টে দিল। তো যাই হোক, এখানটায় তো আমাদের ভালোভাবেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছিল, খুব আনন্দ করে। আর এতটাই খুশি ছিলাম আমরা সারাদিন যে আমি তো দিদি জামাইকে ওদেরকে বললাম যে তোমরা কিন্তু প্রতি মাসে একবার করে বাড়িতে আসবে। খুব ভালো লেগেছিল সেই দিনটা। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে আবার মেলাও গেছিলাম। পাশেই মেলা হচ্ছে আমাদের বাড়ি থেকে, এই 10-15 মিনিট দূরে। আর এই যে ছোটো ভাগনাকে দেখ, ওই পাশেরটা আগে বন্ধ কর। বোতাম খুলে গেছে তো। নিচে বসিয়ে দে, বসিয়ে তারপর পড়া। ও অতগুলো রাখি পরে থাকতে পারবে? তাতুম দূর কি হাত ধরে টানাটানি করছে। এই রাখিটা বেশ সুন্দর লাগছে হাতেও, শুনটু পাখি। দূর পরিয়েছিস? অনেক কষ্টে পরিয়ে
কই এসে এটাকে তুলেই ফেলেছে। না, এবার আমার পালা তিনজনকে রাখি পরিয়ে দেওয়া। ওদের থেকে আমি বয়সে বড়, তো ওদেরকে আমি প্রোটেক্ট করব, সেই জন্য আমি ওদের তিনজনকে রাখি পরিয়ে দিলাম। আর এই থালাটা কিন্তু আমিই সাজিয়েছিলাম, সুন্দর হয়েছিল না সাজানোটা? আমার তো খুব ভালো লেগেছিলো। ওই নন বেঙ্গলি যারা না, তারা বেশ এরকম সুন্দর করে থালা সাজিয়ে টিকা প্রদীপ সব কিছু দিয়ে বেশ বরণ করে তারপর রাখি পরা। আর আমার রিচুয়ালটা খুব ভালো লাগে যে হ্যাঁ, এইভাবে আশীর্বাদ করে তারপর রাখি পরানো। তো আমি ওইভাবেই পরিয়েছিলাম, সবার খুব পছন্দ হয়েছিল। আর এখানটা আমি ওদেরকে রাখি পরিয়ে দেওয়ার পর মিষ্টিটা খাইয়ে দেবো। তো মিষ্টিটা খাওয়ানোর সময় আমার পুচকুটা একবারও তাকে জোর জবরদস্তি করা লাগলো না, সে হা করে পুরো মিষ্টিটা খেয়ে নিল। কিন্তু এইদিকে যদি তাকে তার খাবার খাওয়াতে যাই, তখন তৃতীয় বিশ্বযুদ্ধ, ফার্স্ট বিশ্বযুদ্ধ সব কিছু লেগে যায়। সে কোনো মতেই তার নিজের খাবার খেতে চায় না, কিন্তু অন্যদের বড়দের খাবার টপাটপ খেয়ে নেবে। দেখলো তো কীভাবে হা করে খেয়ে নিল খাবারটা। এখানে একটা মিষ্টি ছিল, দিদিকে হাফ খাইয়ে আমিও হাফ খেয়ে নিলাম। এরপরে আসবে জামাইবাবুর পালা। জামাইবাবুকে আমি রাখি পরিয়ে দেবো, জামাইবাবু আমাকে রাখি পরিয়ে দেবে। জামাইবাবুর জন্য আমি রাখি নিয়ে এসেছিলাম হনুমানজির, বজরংবলির। তো ওই বজরংবলির রাখিটাও জামাইবাবুকে পরিয়ে দেবো। জামাইবাবু আমার জন্য নিয়েছিল ফুল ডেকোরেশন করা একটা ফুলের মতো একটা মানে রাখি। তো ওই মিষ্টিটা একটাই ছিল লাস্ট অবশিষ্ট। তো মিষ্টিটার হাফ জামাইবাবু খেয়ে আবার হাফ আমার জন্য রেখে দিয়েছিল। দেখো, আমাকে রাখি পরাবে, রাখিটা উল্টে গেছিলো, তারপর সোজা করে আবার পরিয়ে দিল। এই যে হাফ মিষ্টি আবার আমার হাতে ধরিয়ে দিল, সেটা আমি আবার টপ করে মুখে নিয়ে খেয়ে নিলাম। এটা হচ্ছে দিদি আমাকে জামাইবাবু আমাকে গিফট করেছে। এটা হচ্ছে তার ভাই তাকে গিফট করেছে। টমেটো লাগাই তুমি করে আছো। হ্যাঁ, অন্ধকার। দাও দেখাই তোমার। এই যে এটা হচ্ছে দিদি হচ্ছে তার ভাইকে দিয়েছে। ভালো লেগেছে? ব্যাস, তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লাগেনি। এবার ভাতটা বেড়ে খাবে। আমি আর কিছু পাবো না, অনেক কাজ করেছি। খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমি সব এনে দিচ্ছি, নিজেরা বেড়ে খাও। বন্ধ করে দিই। ব্যাস, রাখি টাখি পরানো কমপ্লিট। খুব আনন্দ করলাম, আর এতটা আনন্দ করেছিলাম, আমি তো দিদি জামাইবাবুকে বললাম তোমরা কিন্তু প্রতি মাসে একবার করে আসবে বাড়িতে, এসে সকাল থেকে রাত অবধি থাকবে। এত এনজয় করেছিলাম দিনটা, সত্যি বলছি অন গড, খুব মজা করেছিলাম। নিজের দাদাকে মিস করছিলাম, বাট মজাও করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এ দেখো সন্ধ্যা হয়ে গেছে। বেরোনোর কথা ছিল বিকালবেলা থাকতে, কিন্তু বিকালবেলা থাকতে বেরোনো হয়নি, কারণ আমার পুচকুটা ঘুমাচ্ছিল। তো এখানটা আমরা সবাই মিলে, আমি আমার বরের বাইকে বসেছিলাম ছোটো ভাগনাকে নিয়ে, আর জামাইবাবু, দিদি, বড় ভাগনা ওরা আলাদা একটা বাইকে করে আমরা সবাই ঘুরতে গেলাম। আর ঘুরতে চলেছিলাম কোলাঘাটে একটা নদী আছে, সেই নদীর পাড়ে। তারপর আমরা ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাব ভাবতে আমরা ভাবলাম চলো মেলার থেকে ঘুরে আসা যায়। পাশেই মেলা হচ্ছে, 10-15 মিনিট ডিস্টেন্স, তো ওখানেই আমরা গেছিলাম তারপরে ঘুরতে সবাই মিলে। সবাই বলছিল যে হ্যাঁ মেলায় তো যাব, কিন্তু আমরা ফুচকা খাবো, এটা খাবো, ওটা খাবো। তো কিন্তু আমার একটাই শুধু আফসোস হচ্ছিলো যে ছোটো ভাগনা বড়ো ভাগনা এরা না পিৎজা খেতে চেয়েছিলো, তো কিন্তু পিৎজা শপ তো এখানে নেই। তারপরে ভেবে দেখলাম না, ঠিক আছে কোথাও না হোক মেলাতেই যাই। মেলায় গিয়ে সেদিন ঘুগনিটা এত টেস্টি লেগেছিলো, এই যে আমার দিদি খাচ্ছিল, তো ওখানটা আমরা সবাই ঘুগনি নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো ঘুগনির সাথে সাথে আমরা পাপড়ি চাট, তারপর হচ্ছে মাশরুম পকোড়া, অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু সব কিছু দেখানো হয়ে ওঠেনি। আর এই মাশরুম পকোড়াটা অন গড বলছি, আমি লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম, কিন্তু আমার এত টেস্টি লেগেছিলো সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু মাশরুম পকোড়াটা প্রচুর দাম ছিল, মানে 50 টাকা এক প্লেট ছিল, কিন্তু সেই হিসাবে মানে পোষায়নি খেয়ে, এত টেস্টি ছিল। আর এক প্লেটও অল্প কটা দিচ্ছিলো, মানে ওই 6-7 পিস মতো। তো ওই কটা খেয়ে না মানে মনে হচ্ছিলো যেন না, ঠিক মন ভরলো না, মন পেট দুটোর কোনোটাই ভরেনি। তো ওখানটাকে আমার ননদ বলছে এই এত দাম দিয়ে মাশরুম পকোড়া খাওয়া দরকার নেই, আমাকে তুমি আমাদের মাশরুমের টাইম হোক, তখন মাশরুম দিয়ে যাবে বাড়িতে, এখানে চাষ হয়, আমি তোমাকে এক কড়াই মাশরুম পকোড়া বানিয়ে খাওয়াবো। তারপরে তো আমি সেদিন থেকে খেপে উঠেছি যে আমাকে মাশরুম এনে দাও, আমি মাশরুম পকোড়া খাবো। সত্যি বলছি ভীষণ টেস্টি ছিল। কিছুই না, ওরা জাস্ট বেসনের ব্যাটারে গুলে দিয়ে দিচ্ছিলো, এত টেস্টি লাগছিলো মানে বলে বোঝাতে পারবো না। তাই
আলটিমেটলি বাড়ি চলে আসলাম সব খাওয়া দাওয়া করে মজা করে মেলা ঘুরে। তো এখানে আসার পর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তারপর দিদি জাইবু ওরা সবাই খেয়ে নিল। ওরা খাওয়া দাওয়ার পর এই যে ওরা এখন বাড়ি চলে যাবে। আর ওদের বাড়ি কিন্তু বেশি দূর না, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ননদের বাড়ি মাত্রই 10 মিনিট, বলাটা অনেক বেশি, মানে বাইকে গেলে 3-4 মিনিট। তো এই যে ওরা চলে যাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো। আর যারা নতুন পেজে এসছো, ফেসবুক পেজে দেখছো, তারা পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।